ও বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুবই ভালো আছি। চলো, একটা গিটার এসছে, গিটারটা আনতে যাব। তা আমাদের পাড়ার ভিতরে তো 4 চাকা ঢুকবে না, তাই সেই মুসলমান পাড়ায় এসছে। চলো দেখা যাক। এই যাচ্ছি, যেতে যেতে কথা বলছিলাম। এই দাঁড়িয়ে আছে, এসে গিটারটা নিয়ে ফোন নাম্বারটা চাইছিল, একটা ওটিপি ঢুকবে বলে ফোন নাম্বারটা দিচ্ছিলাম। দেখো, এখানে যেখানেই দাঁড়িয়েছে, এখানে আমাদের একটা মুসলমানেদের মানে কবরডাঙ্গা আছে। এই কবরডাঙ্গা, ওই আমার পেছনে ওটা কবরডাঙ্গা, ওখানেই চলে এসেছি। অনেকটা দূর, গিটারটা একদমই তুলতে পারছি না, এত ভারী গিটার। যেতে যেতে তাই কথা বলছিলাম যে দেখো, একদমই নিয়ে যেতেই পারছি না। তাই টাকাটা দেখাচ্ছিলাম, 4,500 টাকা দিয়েছি, 200 টাকা ফিরেছে, তাই বলছিলাম। ও একটু আবার রং করছে, দেখো ফোনটা নিয়ে। এই যাচ্ছি বাড়িতে গিটারটা নিয়ে। তাই বললাম এটা আমার ভালোবাসার মানুষ গিফট করেছে। সেজে গুজে বেরিয়ে গেলাম ডায়মন্ড হারবার যাওয়ার জন্যে। ছেলের পড়া আছে স্কুল থেকে, খাওয়ান দাওয়ান করে আমরা ভাবলাম যে একটু চলো ভিডিও করব নদীর পাড়ে গিয়ে। নদীর পাড়ে গিয়ে দেখলাম এত লোক, ছেলেরা এত কম করছে ছবি তোলার জন্যে, বায়না ধরেছে ভিডিও করার জন্যে। তাই আবার ফোনটা বাড়িতে চলে এলাম। এসে দেখলাম বরমশাই খুবই রেগে আছে, দোকানের কাস্টমার অনেকই ফিরে গেছে, তার জন্য বলছিল তোমার ভিডিও করাটা আগে। আমি ওকে বলছিলাম যে দেখো, তুমি তো এমনিতেই ভিডিওর সামনে আসো না, তাই বলছি না। ওর খুব লজ্জা ভিডিওর সামনে এলে বা ফোনে কোনো ভিডিও করতে গেলে। ছেলেকে বললাম এটা আনবক্সিং করো তুমি। ছেলে আমাকে বলছে মা তুমি করো। তাই ছেলেকে বললাম দেখ কত তোকে ভালোবাসে, আমার ভালোবাসার মানুষ একটা গিফট করেছে। এটা আমার জন্যে নয়, কারণ ওটা ছেলে, যেহেতু ছেলেই বাজাতে পারবে, এটা আমার দ্বারাই কাজ নয়। তাই ওকে বলছি দেখ কতটা প্যাক করেছে, কীভাবে 2-3টে কাগজ জড়িয়ে দিয়েছে। তো এতটাই মানে ভারী লাগছিল। এরকম বক্স দুটোই দিয়েছে, দুখানা 4খানা 6খানা বক্স দিয়েছে। এই বক্স প্যাক করা ভারী তো হবে। তাই গিটারটা খুলতেই পারছি না, ওই জন্য হাসাহাসি করছি। চলো, ফের তার ভিতরেও ফের প্যাক করা, তাই মাথাটাই খারাপ হয়ে গেছে। তো হাসি পেয়ে গেছে একটুখানি। গিটারের ভিতরে এত যদি প্যাক করা থাকে তা ভারী হবে না বন্ধুরা, বলুন? তাই ছেলেকে বলছি দেখো এটা আমার ভালোবাসার মানুষ দিয়েছে, যত্ন করে রেখে দিস গিটারটা। তাই বলছে মা গিটারের সাথে ব্যাগ দেয়নি। আমি বলি আমি তো বাবাই জানি না, খুলে দেখি। সাথে একটা বেল্ট মতন দিয়েছে লাগানোর জন্যে। খুলে একটু, বাহ খুব সুন্দর কালার এসছে গিটারটা। তাই বলছিলাম যেমন কালার চেয়েছি তেমন কালার এসছে। ফের প্যাক করা, খুলতে আর শেষই হয় না। ছেলে খুবই খুশি। ছেলেকে তাই বললাম এটা একটু অন্তত যত্ন করে রাখিস। আমি কারোর স্মৃতি যত্ন করে রাখতে খুবই ভালোবাসি, যেহেতু আমার ভালোবাসার মানুষ এটা দিয়েছে। ওর বাবা আবার দেখছে। ওর বাবাকে বললাম তোমার দ্বারাই তো এসব কাজ না। চলো, বরমশাই রেগে আছে, তার জন্য একটু গিটারটা নিয়ে ঢং করছিলাম, একটু নাচানাচি করছিলাম। তাই বলছিল তুমি আজকে গিয়েছো দোকানে, কত কাস্টমার ফিরে গেছে। তাই বললাম সব সময় তো দোকানে থাকা উচিত নয়, একটুখানি বেরিয়ে এলাম।